শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো প্রভাব ফেলবে বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। তিনি জানান, বিগত সরকারের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে কষ্ট ছিল তা আরও বাড়বে। রমজান মাসের পর নতুন প্রজ্ঞাপন কার্যকরের পরামর্শ দেন এস.এম. নাজির হোসেন। বিস্তারিত জানাচ্ছেন নাজির ফরাজি। ব্র্যান্ডেড দোকান বা বিপণী বিতান থেকে পোশাক কিনতে আগের ৭.৫% ভ্যাট এখন দ্বিগুণ করে ১৫% করা হয়েছে। মিষ্টি ও টিস্যু পেপারের ওপর ভ্যাট দ্বিগুণ করে ৭.৫% থেকে ১৫% করা হয়েছে। বিস্কুট, জুস, ড্রিঙ্ক, ফলের রস, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, আচার, টমেটো সস এমন নানা পণ্যে ভ্যাট ৫% থেকে ১৫% করা হয়েছে। সব ধরনের রেস্তোরাঁয় ভ্যাট এক লাফে ১০% বাড়িয়ে ১৫% করা হয়েছে। এতদিন যা ছিল ৫%। এছাড়া এলপি গ্যাসে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে ২০% থেকে বাড়িয়ে ২৩% করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে ভোক্তাদের ওপর চাপ বাড়বে বলে মনে করছে ক্যাব। এটার যখন কস্টিং বাড়বে, এটা অবশ্যই মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তার লিভিং কস্টটা বাড়বে এবং লিভিং কস্ট যদি বাড়ে সেটা আবার মূল্যস্ফীতিতে একটা নেতিবাচক ভূমিকা পালন করবে। মানুষ এমনিতেই একটু কষ্টের মধ্যে আছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, অন্যান্য যে পণ্য, সব ধরনের সেবা সার্ভিস, এগুলোর ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে এবং মানুষ কোনোভাবে ম্যানেজ করতে পারতেছে না। সেই জায়গায় আবার ধরেন শতাধিক পণ্যের উপর এরকম ব্যাটার করা, এটার করার কারণে মানুষের যে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়াবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর অজুহাতে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কার কথা জানান ক্যাবের ভাইস প্রেসিডেন্ট। রমজানে আমাদের সবগুলি খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, তো এই অজুহাতে যেন দাম না বাড়ায় সেই বিষয়গুলোর ক্ষেত্রে এটা রমজানের পরে যদি কার্যকর করে তাহলে আপাতত কিছুটা হলে মানুষ স্বস্তি পাবে। রাষ্ট্র পরিচালনায় ব্যয় মেটাতে পরোক্ষ করের বদলে প্রত্যক্ষ কর আদায় নিশ্চিত সহ নানা অনিয়ম দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। এই পরোক্ষ করের কারণে একজন ভিক্ষুকও কিন্তু তাকে একজন বড়লোকের সমান তাকে কিন্তু ভ্যাট বা ট্যাক্স এগুলো দিতে হয়। তো সেই জন্য পরোক্ষ কর না বাড়িয়ে সরকার ইচ্ছা করলে প্রত্যক্ষ কর যেগুলি আছে এগুলোতে বাড়াতে পারতো। এবং নাজিব ফরাজি, RTV, ঢাকা।